ক্রিম উইথ মাশরুম স্যুপ। আমরা যারা রেস্টুরেন্টে এই স্যুপটা খেয়েছি তারাই জানি এর জন্য আমাদের কত টাকা পে করতে হয় রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আমি আপনাদের সাথে মাত্র 100 টাকা খরচ করে আমরা কিভাবে রেস্টুরেন্টের স্যুপ বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো এই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ক্যান মাশরুম, আপনারা চাইলে ফ্রেশটাও নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি নিয়েছি, 1 টেবিল চামচ বাটার, চিলি ফ্লেক্স নিয়েছি, লবণ নিয়েছি সামান্য একটু এবং টেস্টিং সল্ট সাথে নিয়েছি। চিলি ফ্লেক্স নিয়েছি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। আমি 1 কাপ খাবার পানি নিয়েছি, পানির সাথে 2 টেবিল চামচ ময়দা গুলে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এরপর দিয়ে দিয়েছি স্মুথ ব্যাটারের ভিতরে গোলমরিচের গুঁড়াটা এবং লবণ ও টেস্টিং সল্টের মিশ্রণটাও দিয়ে দিলাম। আমি ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে গুলিয়ে নেব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো যেহেতু আমি 100 টাকা খরচের কথা বলেছি, তো একটা ক্যান মাশরুমের দাম হচ্ছে 120 টাকা, এর 1/3 আমি ইউজ করেছি। হাফ কেজি লিকুইড দুধ 40 টাকা। আর এবার আসেন দেখেন, আমি দেখাই দেব কিভাবে আপনারা বাসায় ক্রিমি মিল্কটা তৈরি করবেন। আমার হাফ কাপের পরিমাণে দুধের সর জমানো ছিল বাসায় এবং 2 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দুধটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি মিক্সড করে নেব। রুম টেম্পারেচারে থাকা দুধটা আমি ব্যবহার করেছি, করে আমি এখন মিক্সড করে নিলাম। এটাই হচ্ছে ক্রিম, আর এটাই হচ্ছে আপনার স্যুপের স্বাদটাকে অনেক গুড় বাড়িয়ে দিবে। আমার ক্রিমি মিল্কটা তৈরি করে হয়ে গেলে আমি একটা প্যানে বাটারটা দিয়ে দিব। বাটারটা গলে গেলেই আমরা রসুন 1 টেবিল চামচ রসুন রেখেছিলাম, রসুন কুচিটা দিয়ে 30 সেকেন্ড সটে করে নিব। এরপরে দিয়ে দিলাম মাশরুমটা 1 মিনিট সটে করে নিব। এই ঘ্রাণটা জাস্ট ওয়াও! যারা মাশরুম পছন্দ করে তাদের জন্য এর থেকে বেস্ট রেসিপি আর হতেই পারে না। আর বাসার তৈরি করার জন্য মনে হয় এটার স্বাদটা আরও বেশি বেড়ে গিয়েছে। এরপর আমি অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে তার 30 সেকেন্ড নাড়াচাড়া করেই আমি আমার ক্রিমি মিল্কটা অ্যাড করে দিব। এবং অবশ্যই ক্রিমি মিল্কটা অ্যাড করার সময় আপনারা মাথায় রাখবেন চুলার জালটা একেবারে লো ফ্লেমে থাকবে এবং খুব সময় নিয়ে ধীরে সুস্থে এটা আপনারা তৈরি করে নেবেন। যতটা সময় নিয়ে আস্তে আস্তে করে করবেন ততই আপনার স্যুপের স্বাদটা বৃদ্ধি পাবে। দেখেন আমি আস্তে আস্তে করে তৈরি করে নিয়েছি, আমার স্যুপের বলক এসে গিয়েছে। দেখতে কতটা চমৎকার লাগছে। আমি আসলে নিজেও এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি এবং করে দেখলাম যে রেস্টুরেন্টের থেকে বাসার স্যুপের টেস্টটা অনেক গুণ বেশি ছিল। তো অলমোস্ট আমার তৈরি হয়ে গিয়েছে স্যুপটা। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। দেখেন আমার স্যুপটা রেডি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।